গত মৌসুমে ছিলেন ব্রাইটনে, সেখান থেকে তাকে গ্রীষ্মকালীন দল বদলে দলে ফেরায় চেলসি। আগামী মৌসুমের জন্যই তাকে দলে নেয় ব্লুজরা, কিন্তু 2রা জুলাই চেলসির সঙ্গে চুক্তি সম্পন্ন করার পর দলটির হয়ে মাত্র 5 দিনের মাথায় মাঠে নামেন পেদ্রো। 8ই জুলাই শুধু মাঠেই নামেননি, স্বদেশের ক্লাব ফ্লুমিনেন্সের গলার কাটা হয়ে যান এই স্ট্রাইকার। সেদিন দুর্দান্ত ফিনিশিংয়ে 2 গোল করেন পেদ্রো, এর মাঝে 1 গোল করেন বক্সের বাইরে থেকে, যে কারণে ক্লাব বিশ্বকাপের স্বপ্নের যাত্রা শেষ হয়ে যায় ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্স। সেমিতে গোলের পর ফাইনালেও গোল করেন পেদ্রো। 2 ম্যাচ শেষে 3 গোল করেন পেদ্রো। সেমি ও ফাইনালে গোল করে জেতালেন শিরোপা। এ যেন এর মাঝেই পয়সা উসুল চেলসি দলের। শুধু পেদ্রো হাইপে ভুলে গেলে চলবে না মার্কোস লিওনার্দোর কথা। ক্লাব বিশ্বকাপে ম্যানচেস্টার সিটির মতো দলের বিপক্ষে জোড়া গোল করে তাদেরকে বাড়ির টিকিট ধরিয়ে দিয়েছেন লিওনার্দোর ক্লাব আল হিলাল। ক্লাব বিশ্বকাপে মোট করেন 4 গোল। স্বদেশী ক্লাব ফ্লুমিনেন্সের বিপক্ষে হারা ম্যাচেও আদায় করেন গোল। সৌদি প্রো লিগে 43 ম্যাচে 29 গোল করেন তিনি। নিয়মিত গোল আদায় করতে বেশ দক্ষ লিওনার্দো। তবে এই 2 স্ট্রাইকার থেকে একজনের দলের সুযোগ মিলতে পারে, কেননা এর মাঝে জাতীয় দলে নিজেকে প্রমাণ করেছেন ম্যাথিউস কুনহা। একাদশে থাকবেন কিনা কুনহা এই নিয়ে সন্দেহ থাকলেও আগামী কলাপে কুনহার ডাক পাওয়ার শতভাগ নিশ্চিত রয়েছে। অপরদিকে ব্রাজিল দলে আছে উইঙ্গারের আধিক্য, তাই লিওনার্দো পেদ্রোর থেকে একজনের সুযোগ মেলার সম্ভাবনাই বেশি। পেদ্রো স্ট্রাইকার ও অ্যাটাকিং মিডফিল্ডার আক্রমণ ভাগে নানা পজিশনে খেলেছেন ব্রাইটনে। চেলসিতে নাম্বার 9-এ 2 ম্যাচে দেখা গেছে তাকে। আগামী দিনে ব্লুজরা তাকে কোন পজিশনে পোক্ত করে সেটাই দেখার বিষয়। পেদ্রোর ফর্ম দারুণ, খেলেন এপিএল এর মতো শীর্ষ লিগে, যে কারণে সবার নজরে থাকবেন তিনি। কিন্তু কুনহা ও পেদ্রো একই ধরনের স্ট্রাইকার, গোলের চেয়ে যারা বল বানাতে সাহায্য করে, নিচে নেমে খেলতে পছন্দ করে। অপরদিকে ফক্স ইন দ্য বক্স খ্যাত লিওনার্দো নিয়মিত গোল করতে পারেন তিনি। দলে ভিনি, নেইমার, রাফিনহারা আছেন, তাই বল বানিয়ে দেওয়া বা নিচে নামার চেয়ে ফিনিশিং দিতে পারেন এমন একজনের দিকে নজর দিতে চাইবেন কোচ কার্লো আনচেলত্তি, যেখানে লিওনার্দো হতে পারেন সমাধান। কিন্তু সৌদি প্রো লিগের খেলায় লিওনার্দো থাকবেন কিছুটা পিছিয়ে, কেননা এই লিগ থেকে এখনো আসেনি কোনো ব্রাজিলিয়ানের ডাক। সব মিলিয়ে মধুর সমস্যায় ব্রাজিল দল। তবে ব্রাজিল দলে আগামী দিনে এমন সমস্যা চাইবেন ভক্তরা। তবে কি ঘুরে দাঁড়াতে পারবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা, এটাই দেখার বিষয়। গত মৌসুমে ছিলেন ব্রাইটনে, সেখান থেকে তাকে গ্রীষ্মকালীন দল বদলে দলে ফেরায় চেলসি। আগামী মৌসুমের জন্যই তাকে দলে নেয় ব্লুজরা, কিন্তু 2রা জুলাই চেলসির সঙ্গে চুক্তি সম্পন্ন করার পর দলটির হয়ে মাত্র 5 দিনের মাথায় মাঠে নামেন পেদ্রো। 8ই জুলাই শুধু মাঠেই নামেননি, স্বদেশের ক্লাব ফ্লুমিনেন্সের গলার কাটা হয়ে যান এই স্ট্রাইকার। সেদিন দুর্দান্ত ফিনিশিংয়ে 2 গোল করেন পেদ্রো।